উদাহরণস্বরূপ আমরা এটিকে অনেকটা মোটরসাইকেলের সেলফ স্টার্টারের মতো দেখতে পারি। ইঞ্জিন চালু করার সময় যেমন ব্যাটারির কিক দরকার হয়, ঠিক তেমনি রকেটের বিশাল পাম্পগুলো ঘোরানোর জন্য বাষ্পের ধাক্কা দরকার হয়। এবং এই বাষ্পের তাপমাত্রা এত বেশি ছিল যে তা দিয়ে অনায়াসেই লোহা গলানো সম্ভব ছিল, এবং এই সিস্টেমটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান V2 রকেট থেকে সরাসরি অনুপ্রাণিত। দ্বিতীয় অংশে আমরা টার্বোপাম্প দেখতে পাচ্ছি। ইঞ্জিনের মাঝখানে থাকা গোল জটিল যন্ত্রটি হলো মূলত টার্বোপাম্প। এটার মেকানিজম সম্পর্কে যদি বলি, তাহলে আগের ধাপে তৈরি হওয়া বাষ্পের চাপে একটি টারবাইন প্রচন্ড গতিতে ঘুরে, এবং এই টারবাইনটি একসাথে দুটি আলাদা পাম্প চালায়, এবং এটির কাজ হলো লিকুইড অক্সিজেন এবং অন্যান্য অ্যালকোহল মিশ্রণকে টেনে দহন প্রকোষ্ঠে পাঠিয়ে দেয়। উদাহরণ হিসেবে বলা যায় যে আমাদের যদি বাড়ির ছাদে পানি তোলার জন্য একটি শক্তিশালী মোটর পাম্প কল্পনা করেন, তবে টার্বো পাম্প হলো তার চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী একটি পাম্প, এবং প্রতি সেকেন্ডে শত শত লিটার জ্বালানি ইনজেক্ট করতে পারে, এবং এই টার্বো পাম্পটি প্রতি মিনিটে প্রায় 5000 বার ঘোরে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো টারবাইন ঘুরে যে বাষ্পটি বের হয়ে যেত সেটি রকেটের পাশ দিয়ে ছোট ধোঁয়ার রেখা তৈরি করত। অ্যালকোহল ডাক্ট এবং রিজেনারেটিভ কুলিং এর কথা যদি বলি, ইঞ্জিনের দেয়াল ঘেঁষে যে পাইপগুলো নিচে নেমে গেছে সেগুলোকে আমরা রকেটে পড়ে যাওয়া থেকে বাঁচায়।